ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। বোঝা যায় মোদি তার পরাজয়ের প্রতিশোধ নেবে। কেন বললাম এই কথা? বলার কারণ হলো বাংলাদেশের এই পট পরিবর্তন, এটা মোদির জন্য একটা পরাজয়। এই পরাজয় নরেন্দ্র মোদি মেনে নিতে পারবে না এবং মেনে নেয়নি। এখন পর্যন্ত যতটুক সম্পর্ক তিনি রেখেছেন সেটা হচ্ছে কৌশলগত, কূটনীতিক, মানসিকভাবে না। মানসিকভাবে তার সম্পর্ক আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে। তার বাইরে নরেন্দ্র মোদি হোক, কংগ্রেস হোক, যেই হোক না কেন ভারতের ক্ষমতাসীনরা, তারা মনে করে বাংলাদেশের একমাত্র তাদের বন্ধু দল হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই তাদের স্বস্তি, এটাই হচ্ছে বাস্তবতা। তো সেই বাস্তবতা নিয়ে নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। 12 এবং 13ই ফেব্রুয়ারি ওই সফরের সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হবে। সেই বৈঠকে অবশ্যই তিনি তুলবেন বাংলাদেশ প্রসঙ্গ, এবং যেই প্রসঙ্গটা তিনি ইতিমধ্যে আগের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছেও তুলেছেন। বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশে একটা বিশৃঙ্খল, একটা অস্থিতিশীল পরিবেশ, বাংলাদেশের জঙ্গিদের একটি উত্থান হতে পারে। সুতরাং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে তিনি হস্তক্ষেপ চাইতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সাম্প্রতিক ঘটনাবলী তো তিনি তুলতে নিশ্চয়ই ভুল করবেন না। অর্থাৎ শেখ হাসিনা যে ভারতে আছে সেই যৌক্তিকতাটা খুব ভালোভাবে তার কাছে উপস্থাপন করবে। আর ডোনাল্ড ট্রাম্প যেই মাপের, যেই মনের মানুষ, যেই প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি তিনি, যেখানে জো বাইডেনকে পর্যন্ত ক্ষমা করছেন না, সেখানে কি তার মনোভাব হতে পারে সেটা এখনো পরিষ্কার না। তবে কিছু বিষয় আছে, যেহেতু মিয়ানমারের সঙ্গে বাংলাদেশে একটি সংযোগ আছে, ওই অঞ্চলে মার্কিন একটা পরিকল্পনা আছে, সুতরাং সেই ক্ষেত্রে বাংলাদেশকে খুব ঘাটাবেন, সেটাও অনেকে মনে করেন না। তবে কোনো কিছু ঠিক নেই, অন্তত ডোনাল্ড ট্রাম্পের বেলায় আগে থেকে বলা যাবে না যে এটাই হবে ওটাই হবে। অনেক কিছুই হতে পারে, আবার কিছুই না হতে পারে। ফলে একটা শঙ্কা কিন্তু জাগছে যে মোদির সঙ্গে যে ট্রাম্পের বৈঠক হবে, সেখানে মোদি বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করেন এবং তার প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প কি নির্দেশনা দেন, সেটি নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। এবং বিক্রম মিশ্রি জানিয়েছেন যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 12-13 ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বুধবার মোদির ওয়াশিংটন সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই কথাটা বলেছেন। কেননা এরকম একটা পরাজয়ের প্রতিশোধ নেওয়ার এখনই মোদির একটি মোক্ষম সময়। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে কিনা। বিক্রম মিশ্রি বলেন, আমি এই মুহূর্তে আগে থেকে কিছু বলতে পারি না, তবে সেখানে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমার ধারণা সেসব বিষয়ে আলোচনায় আসতে পারে এবং সেগুলোর অন্যতম এটি একটি, অর্থাৎ বাংলাদেশের নাম উল্লেখ না করলেও তিনি বলছেন যে এটি একটি। তো বিক্রম মিশ্রি আরো বলেছেন যে ভারতীয় হাইকমিশনারদের উপর হুমকি আসতে পারে, এমন কথা উঠেছে। তিনি বলেছেন যে কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব সে দেশে, সেটা থাকে সে দেশেরই। আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত। 32 নম্বরের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেছেন, এই বিষয়ে বিক্রম মিশ্রি বলেছেন, দুর্ভাগ্যজনক এই ঘটনা নিয়ে ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে। যাই হোক, বোঝা যাচ্ছে যে ভারতের এখন আপ্রাণ চেষ্টা করবে নরেন্দ্র মোদি যে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক, একটা নেগেটিভ সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নিয়ে আসতে। তাহলে ভারত আরো চড়াও হতে পারে এবং নানাভাবে বাংলাদেশকে সাইজ করার যা যা পরিকল্পনা, সেগুলি হয়তো তিনি বাস্তবায়ন করবেন ডোনাল্ড ট্রাম্পের সিগন্যালের অপেক্ষায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।